আচ্ছা, এখানে হইতেছে কি আমার দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ কনভেক্স লেন্স ইজ 20 সেন্টিমিটার। তাহলে কনভেক্স মানে কি উত্তল, তাহলে উত্তলের জন্য সবসময় হবে কি পজিটিভ, আর অবতল বা কনকেভ লেন্সের জন্য সেটা হবে কি নেগেটিভ। তাহলে আমি প্লাস পজিটিভ লিখে দিলাম এবং বলছে যে ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেস, যদি একটি বস্তু রাখা হয় 10 সেন্টিমিটার ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, যে আলোক কেন্দ্র থেকে যদি 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হয়, তাহলে বস্তুকে রাখা হয় যেটা সেটা হইতেছে অবজেক্ট ডিস্টেন্স, সেটাকে আমরা বলি ইউ দ্বারা। আর বিম্ব যেখানে গঠিত হয় সেটা হচ্ছে বলি ইমেজ ডিস্টেন্স, সেটাকে প্রকাশ করি আমি ভি দ্বারা। ঠিক আছে, এই আচ্ছা কে ই করে রাখছে। আচ্ছা, এবং আমার যে আমার হতেছে যে ফোকাস দূরত্ব সেটাকে আমরা চিন্তা করি মানে দেখাই হচ্ছে এফ দ্বারা। তাহলে এখন আমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য লোকেশন, হোয়াট উইল বি দ্য লোকেশন। ঠিক আছে, তো আমাকে বলতেছে হচ্ছে যে হোয়াট উইল বি দ্য লোকেশন অফ দ্য ইমেজ, মানে আমার ইমেজটা হইতেছে কোথায় অবস্থিত হবে, ইমেজটা কোথায় অবস্থিত হবে। এটা আসলে খুবই সোজা কোশ্চেন। আমি জানি যে আমার হইতেছে এফ এর মান হইতেছে +20, যেহেতু হইতেছে সেটা হইতেছে উত্তল লেন্স, বস্তুটা রাখা হইতেছে 10 সেন্টিমিটার দূরে, এবং সেখান থেকে হইতেছে কিন্তু আমি ভিটা পেয়ে যাচ্ছি, এবং ভিটা কত পাচ্ছি, ভিটা হইতেছে -5 পাচ্ছি, ভিটা কি পাচ্ছি -5 বা -20 সেন্টিমিটার। মাইনাস বলতে বোঝা হচ্ছে আসলে কি, মাইনাস বলতে বোঝা, এটা আমি ক্লাসে ওই ভিডিওতে বুঝাই দিছি, মাইনাস বলতে বোঝা হচ্ছে আমার লক্ষ্যবস্তু যে পাশে আছে বিম্বটাও সে পাশে, মানে এই যে বিম্বটা, এই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব হবে। বিম্বটা কি হবে, বিম্বটা হবে একটা অবাস্তব বিম্ব। ঠিক আছে, এর পরবর্তীতে আমি আরো কিছু জিনিস দেখাইছি যে লক্ষ্যবস্তু, এটা আমার যদি লক্ষ্যবস্তুটা হয় 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে, তাহলে সেক্ষেত্রে আমার বিম্বটা হবে কত, 0.6 মিটার, ওই একইভাবে। এবং পরবর্তী লাস্টে দেখাইছি যে লক্ষ্যবস্তুটার যদি থাকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে একটু খেয়াল করে দেখেন আমার যে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্ব কি 20 ছিল, এবং লক্ষ্যবস্তু যদি আমার 20 সেন্টিমিটার দূরত্বেই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইমেজটা বা বিম্বটা গঠিত হবে কোথায়, অসীমে। আমরা ওই রশ্মি চিত্রের সাহায্যে যদি একটু মিলাতে চাই তাহলে এটা মিলানো যাবে। আমরা জানি যে লক্ষ্যবস্তু যদি আমরা প্রধান ফোকাসে সেট করি, তাহলে আমার যে বিম্ব, সেই বিম্বটা গঠিত হবে হচ্ছে অসীমে। তাহলে একটু দেখেন আমার বিম্বটা কোথায়, আমার যে ফোকাস, এই ফোকাসটা কোথায়, ফোকাসটা হইতেছে আমার, ফোকাসটা কত, 20 সেন্টিমিটার দূরে, এবং আমার লক্ষ্যবস্তুটা আমি সেট করছি কোথায়, 20 সেন্টিমিটার দূরে আমি লক্ষ্যবস্তুটা সেট করছি, 20 সেন্টিমিটার দূরে আমি লক্ষ্যবস্তুটা সেট করছি। তাহলে আমার ফোকাসে, প্রধান ফোকাসে কি আছে, প্রধান প্রধান ফোকাসে হচ্ছে আমার আহ এই গান গাচ্ছে কেটে আনে, বুঝলাম না, ফাইজলামি। ঠিক আছে, আচ্ছা লক্ষ্যবস্তুটা হইতেছে আমার প্রধান ফোকাসেই আছে। তাহলে প্রধান ফোকাসে যদি থাকে তাহলে হইতেছে আমার বিম্বটা কোথায় হলো, অসীম হলো। তো এখানে আমি যখন ভিডিও দেখাইছি সেখানে একসাথে হইতেছে তিনটার জন্য দেখাইছি। তো খুবই সহজ আসলে, এটা এটা দিয়ে আমি খুব বেশি পেঁচাবো না, এটা দিয়ে পেঁচাইতে গেলে অনেক বেশি পেঁচানো লাগবে, এই জন্য এটা আসলে খুব বেশি আমি এদিকে যাবো না। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রথম ম্যাথটা, খুবই সহজ প্রশ্নের ম্যাথ, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। আচ্ছা আচ্ছা, এই তো পারতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে আমরা একটু দেখবো। এই ম্যাথটা আমাকে বলতেছে যে দ্য পাওয়ার অফ এ কনকেভ লেন্স ইজ -5D। আচ্ছা, কনকেভ মানে বলতেছিলাম কি, কনকেভ মানে আমি বলতেছিলাম যে কনকেভ মানে হচ্ছে অবতল। তাহলে অবতল লেন্সের ফোকাস দূরত্ব বলেন আর বলেন, দুটোই হচ্ছে নেগেটিভ, দুটোই হচ্ছে কি নেগেটিভ। অবতল লেন্সের ফোকাস দূরত্ব বলেন, ক্ষমতা বলেন, দুটোই হচ্ছে কি নেগেটিভ। আমরা মাইনাস বলি না, ওই যে মাইনাস পাওয়ারের চশমা, আসলে ওইটাই, সেটাই হইতেছে কি, সেটা আসলে মাইনাস পাওয়ার বলতে আসলে বোঝায় যে সেটা আসলে কি লেন্স, ইটস আ কনকেভ লেন্স। আচ্ছা, এবার বলতেছি at what distance the object should be located, যে আমার বস্তুটাকে কোথায় রাখতে হবে যদি আমি to get an image half of the object, যদি আমি আমার লক্ষ্যবস্তুর অর্ধেক অর্ধেক কি বলে বিম্ব চাই। মানে লক্ষ্যবস্তু যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে আমি বিম্ব চাই কত, বিম্ব চাইছে 2 সেন্টিমিটার। যদি তাই চাই তাহলে আমাকে লক্ষ্যবস্তুটা কোথায় রাখতে হবে। একটা জিনিস বলে রাখি যে অবতল লেন্স, যেহেতু এটি অবতল লেন্স, যেহেতু মাইনাস, অবতল লেন্সে সব সময় লক্ষ্যবস্তুর চেয়ে বা অবজেক্টের চেয়ে
ছোট বিম্ব গঠিত হয় সব সময়। উত্তল লেন্সে কিন্তু আমরা বড় দেখছি, ছোটও দেখছি, সমানও দেখছি, কিন্তু অবতল লেন্সে সব সময় লক্ষ্যবস্তুর চেয়ে কি হয়, আকারে ছোট বিম্ব গঠিত হয়, আকারে সবসময় ছোট বিম্ব গঠিত হয়। আমি এটা আপনাদের দেখাইছি, ঠিক আছে? একটু একটু আমি যদি এটা একটু দেখাতে চাই আপনাদেরকে, সেটা কি আছে? হ্যাঁ, এই যে আপনারা এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটা একটা অবতল লেন্স। এই অবতল লেন্সে দেখেন তো, এই পাশে আমার যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুটা কিন্তু বড়, কিন্তু এই যে বিম্ব, আমি এটাকে একটু ব্যাখ্যা করে তারপরে আসতেছি আমি প্রশ্ন। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করতে ভুলে গেছিলাম ওই সময়। অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই যে লক্ষ্যবস্তু আসলো, আসার পরে উত্তল লেন্সে যেটা হয়েছে, এই পাশে হচ্ছে ফোকাস ছিল, তো ফোকাস থেকে হইতেছে উত্তল লেন্সে চলে গেছে, কিন্তু অবতল লেন্সে অবতল লেন্সে ওই ফোকাসের দিকে যায় না। অবতল লেন্সে যেটা হয় সেটা হচ্ছে যে, এই যে লক্ষ্যবস্তু আপতিত হলো, এই লক্ষ্যবস্তু আপতিত হবার পরে সে অন্য দিকে চলে যায়, এই যে এদিকে চলে যায়, এমন ভাবে চলে যায় যেন মনে হয় সে প্রধান ফোকাস থেকে আসছে। তার মানে প্রধান ফোকাসের কিন্তু সাথে একটু সম্পর্ক আছে। একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, উত্তল লেন্সের জন্য সে প্রধান ফোকাস দিয়ে সরাসরি চলে যায়, কিন্তু অবতল লেন্সের জন্য সে এমন ভাবে চলে যায় মনে হয় যেন সে প্রধান ফোকাস দিয়ে ধীরে 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 আসছে। তাহলে এই একটা আলোক রশ্মি দিকে চলে গেল। আরেকটা আলোক রশ্মিকে আরেকটা আলোক রশ্মি সবসময় কোথা দিয়ে চলে যাবে? আরেকটা আলোক রশ্মি কিন্তু সবসময় অপটিক্যাল সেন্টার দিয়ে চলে যাবে, ঠিক আছে? এই দুইটা যদি চলে যায়, একটু দেখেন এই দুটো কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয় না, কিন্তু মানে অপ্রকৃত ভাবে কিন্তু এরা কি, এই যে এই জায়গাটাতে মিলিত হয়েছে, এই যে এই বিন্দুটাতে কিন্তু তারা অপ্রকৃত ভাবে মিলিত হয়েছে, এবং সেটা যে বিম্ব, সেটা বিম্বটার আকৃতি দেখেন তো, আমার লক্ষ্যবস্তু যতটুকু বিম্ব কিন্তু তার চাইতে কি হয়, ছোট। বিম্ব কিন্তু তার চাইতে ছোট। তার মানে এটা মাথায় রাখতে হবে যে অবতল লেন্সে যখন চলে যায়, তখন এমন ভাবে চলে যায় রশ্মি যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। হ্যাঁ, এবং অবতল লেন্সে সবসময় হইতেছে ইমাজিনারি, মানে বিম্বটা হবে ইমাজিনারি, প্রকৃত বিম্ব না। এবং যেই পাশে লক্ষ্যবস্তু ওই পাশেই আমার বিম্ব, এটা দেখতেই পাচ্ছে যে যেই পাশে আমার লক্ষ্যবস্তু এই পাশে আমার লক্ষ্যবস্তু, ওই পাশেই বিম্ব। এবং বিম্বটা কি বলেন তো, বিম্বটা হইতেছে স্মল বা ছোট। তার মানে এরা বুঝতে পারলাম যে অবতল লেন্সে আমার যে বিম্ব, সেই বিম্বটা হবে সবসময় কি খর্বিত বা আকারে একটু ছোট। আচ্ছা, এবার আমি হচ্ছে আবার আমার আমার যেটা দেখার বিষয়, সেখানে হচ্ছে আমি চলে আসি, এটা চলে আসি। তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝলাম যে আমাদের কনকেভ লেন্সের জন্য সবসময় কি হবে, আমরা ছোট পাবো। এই জন্যই বলতেছে যে আমরা কত দূরে, এই হচ্ছে আমি মনে করলাম যে লেন্স, এখান থেকে আমি মনে করলাম যে কত দূরে আমি লক্ষ্যবস্তুটাকে রাখলে এমন একটা বিম্ব পাবো, যেটা কি হবে, যেটা হইতেছে এই, এটার হইতেছে কি হবে, অর্ধেক হবে। এই যে এটা হইতেছে অর্ধেক হবে, আমি মনে করলাম যে এই হচ্ছে সেই বিম্ব, যেটা হইতেছে তার অর্ধেক। তাহলে কত দূরে লক্ষ্যবস্তু রাখতে হবে, তাহলে আমি কি পাবো, অর্ধেক পাবো। এখন বিবর্ধনের একটা সূত্র আপনাদের জানা দরকার, সেটা হইতেছে যে বিবর্ধনের জন্য বা এম বা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হইতেছে, নর্মালি সূত্রটা হইতেছে যে মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু হইতেছে এল প্রাইম বাই এল, এল। ভি তো বোঝা গেছে, ভি হচ্ছে আমার বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে বিম্ব কত দূরে গঠিত হবে লেন্স থেকে, আর ইউটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুটা বিম্ব থেকে কত, মানে আমার লক্ষ্যবস্তুটা লেন্স থেকে কত দূরে থাকবে, আর ভিটা হচ্ছে কি, বিম্বটা আমার লেন্স থেকে কত দূরে থাকবে সেটা। ইকুয়াল টু হচ্ছে আমার বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এল প্রাইম বাই এল বলতে বোঝায় এই যে এল প্রাইম বাই এল। এল প্রাইমটা হচ্ছে আমার বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে কি আমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন দেখেন কি বলতেছে, আমার জানার কথা যে আমাকে কোশ্চেনে বলে দিছে যে বিম্বের দৈর্ঘ্যটা কি হবে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। তার মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তো নিচে, তার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি হয় আমার এল, তাহলে বিম্বের দৈর্ঘ্যটা কি হবে, তার অর্ধেক, দ্যাট ইজ হাফ এল। ঠিক আছে, বিম্বের দৈর্ঘ্যটা হবে কি, তার অর্ধেক, দ্যাট ইজ হাফ এল। তার মানে আমরা যেটা পেলাম সেটা হইতেছে যে ভি বাই ইউ ইকুয়াল টু আমরা পেলাম হইতেছে আমার, ভি বাই ইউ সমান পেলাম হইতেছে হাফ, বাই ইউ ইকুয়াল টু আমি কি পেলাম, ইউ ইকুয়াল টু পাইলাম হইতেছে মাইনাস টু ভি, ইউ ইকুয়াল টু আমি কি পাইলাম, মাইনাস টু ভি। ঠিক আছে, আচ্ছা, মাইনাস টু ভি, তাহলে লিখলাম মাইনাস টু ভি। তাহলে এখন দেখেন আমার সূত্র আর যেটা জানি, ওয়ান বাই এফ ইকুয়াল টু হইতেছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি, এটা হচ্ছে আমি জানি।
আমাকে কি ফোকাস দূরত্ব আমাকে আগে দিয়ে দেওয়া ছিল, ফোকাস দূরত্ব আমাকে দেওয়া আছে না, ফোকাস দূরত্ব কিন্তু আমাকে দেওয়া না, আমাকে ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমরা ক্ষমতা থেকে কি ফোকাস দূরত্ব বের করতে পারবো না? আমরা জানি পি ইকুয়াল টু হইতেছে 1/f। তাহলে এফ ইকুয়াল টু কি 1/p। তাহলে আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে -5d। তাহলে এটা হচ্ছে আমার -0.2 মিটার, -0.2 মিটার। ঠিক আছে, মানে আমি ফোকাস দূরত্বটা বের করে নিলাম। এখন দেখেন আমি যদি একটু এখানে খেয়াল করি যে এফ ইকুয়াল টু হইতেছে কি, এফ ইকুয়াল টু হইতেছে আমার 0.2। তাহলে 1/, আমি লিখলাম 1/, লিখলাম হচ্ছে 0.2। আমি ইউ এবং ভি, আমি আমার মেনলি বের করা লাগবে, একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু মেন বের করা লাগবে যে কত দূরে আমি লক্ষ্যবস্তুকে সেট করব। তার মানে ইউ এর মান কত সেটা কিন্তু আমাকে বের করা লাগবে, ইউ এর মান কত সেটা কিন্তু আমাকে বের করা লাগবে। আমি এখন ইউ বের করা লাগবে আমার। তাহলে ইউ বের করতে তো আমার ভি লাগে, কিন্তু ভি কি দেয়া আছে না, ভি কিন্তু দেয়া নাই। তাহলে ইউ বের করতে কি কি লাগবে, ভি লাগবে, আরটা লাগবে হচ্ছে এফ। তাহলে হইতেছে আমি এফ আর ভি জানলে হচ্ছে ইউ বের করতে পারবো। এফ দেয়া আছে কিন্তু ভি কিন্তু দেয়া নাই। তাহলে আমি এখন কি করব, আমি এখানে একটা সম্পর্ক পাইছিলাম, সম্পর্ক কি, ইউ ইকুয়াল টু হচ্ছে -2v। তাহলে ইউ এর জায়গায় আমরা -2vটা লিখি। তাহলে কিন্তু এবার কিন্তু আমি ভি এর মানটা খুব সহজেই কি করতে পারবো, বের করতে পারবো এখান থেকে। ভি এর মানটা কিন্তু এবার এখান থেকে আমি যদি ভিটা কমন নিয়ে নেই, ভিটা কমন নিলে হইতেছে এখান থেকে কিন্তু আমি ভি এর মানটা কত পাইলাম, ভি এর মানটা পাইলাম হইতেছে -10 সেন্টিমিটার, মাইনাস কত, 10 সেন্টিমিটার। এই কিন্তু আমি ভি এর মানটা পাইলাম। তাহলে ভি এর মানটা যদি আমি এখন জেনে গেছি, তাহলে এখন যদি আমাকে ইউ বের করতে বলি, ইউ ইকুয়াল টু আমি কি জানি, -2 ইন্টু কি ভি। তাহলে আমার হচ্ছে এখানে এই যে -2 ইন্টু ভি এর মান কত, -10 বসাই দিলে আমি কি পাবো, বসাই দিলে হচ্ছে আমি 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। এটাই হইতেছে আমার যে ভি, বা যেটাই বলেন যে ডিস্টেন্স অফ দ্য ইমেজ, সেটা হচ্ছে আমি পেয়ে গেছি। ঠিক আছে, ডিস্টেন্স অফ দ্য ইমেজ হচ্ছে আমি পেয়ে গেছি। তবে একটু বলে নেই যে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন। এখানে কিন্তু আমি এই যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু -v/u, এই মাইনাসটা আসলে কি নির্দেশ করে সেটা হচ্ছে আমি ভিডিওতে হচ্ছে ভালোভাবে বলে দিছি। ঠিক আছে, ভিডিওতে আমি ভালোভাবে বলে দিচ্ছি মাইনাসটা আসলে কি নির্দেশ করে। সেই জন্য হচ্ছে ওইটা একটু ভালো মতো একটু দেখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি আরেকটা প্রশ্ন দেখবো এবং সেটাই হচ্ছে আমার লাস্ট। এটাই দেখলেই আমাদের এই মোটামুটি শেষ হয়ে যাবে আজকের মতো, সিলেবাস শেষ। আচ্ছা, এখানে আমাকে বলতেছে দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ কনভেক্স লেন্স, কনভেক্স মানে কি, কনভেক্স মানে হচ্ছে উত্তল লেন্স। তো উত্তল লেন্সের জন্য হইতেছে আমাকে বলে দিছে যে আমার 13 সেন্টিমিটার। আমার কি কি বলছে, আমাকে বলছে হচ্ছে 13 সেন্টিমিটার হচ্ছে আমার ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কি এফ, এফ। এবার বলতেছে যে at what distance the object should be located to get an real image 3 times larger than the object, to get a real image, প্রকৃত পক্ষে আমার ইমেজ লাগবে that is 3 times larger than the object, 3 times larger than the object, যেটা হইতেছে আমার লক্ষ্যবস্তুর চেয়ে কি 3 গুণ বড়। এবং বিম্বটা হবে কি, বিম্বটা হবে হচ্ছে আমার, অবশ্যই বিম্বটা যেটা হবে সেটা হচ্ছে রিয়েল বা প্রকৃতপক্ষে যেটা হচ্ছে মিলিত হবে রশ্মিগুলো। আচ্ছা, তাহলে এবং আমাকে বলেছে এফ এর মান। তাহলে দেখেন আমাকে হচ্ছে 3 গুণ বিবর্ধিত বিম্ব পেতে হবে, বা 3 times larger than the object, বা 3 গুণ বিবর্ধিত আমাকে বিম্ব পেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে লক্ষ্যবস্তুটা কোথায় সেট করতে হবে, এর আগের বার ছিল হচ্ছে আমার লক্ষ্যবস্তুর চেয়ে বিম্বটা অর্ধেক হওয়া লাগবে, সেক্ষেত্রে আমি লক্ষ্যবস্তুটা কোথায় সেট করব সেটা। আর এবার হচ্ছে যে আমার বিম্বটা হচ্ছে আমাকে 3 গুণ হওয়া লাগবে, সেক্ষেত্রে আমি লক্ষ্যবস্তুটা হচ্ছে কোথায় সেট করব সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে এবং সেটাই হচ্ছে বসাতে হবে। তাহলে দেখেন এখানে দেয়া আছে যে এম ইকুয়াল টু, আমি জানি এম ইকুয়াল টু জানি হইতেছে এম বা ভি বাই ইউ, এম ইকুয়াল টু জানি ভি বাই ইউ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এখন কথা হচ্ছে স্যার এখানে তুমি মাইনাস, এর আগের বার মাইনাস দিছিলেন, এবার কেন মাইনাস দেন নাই? হ্যাঁ, এবার কেন মাইনাস দিই নাই? আচ্ছা একটু বলি, এই যে মাইনাস, এই মাইনাসটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, মাইনাসটা একটা আপেক্ষিক বিষয়। কিরকম বিষয়? মাইনাসটা দিয়ে আসলে বোঝায় কিচ্ছু না, মাইনাসটা দিয়ে বোঝায় যেটা সেটা হইতেছে যে বিম্বটা, বিম্বটা কি উল্টা নাকি বিম্বটা সোজা, বিম্বটা উল্টা নাকি বিম্বটা সোজা। এখন একটু খেয়াল করে দেখেন যে, একটু মনে রাখবেন যে উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সের জন্য যেটা হয়, উত্তল লেন্সের জন্য আমার, আমাকে উত্তল লেন্স না আসলে যদি বলি যে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজের জন্য যেটা হচ্ছে রিয়েল ইমেজ, এই রিয়েল ইমেজের জন্য সবসময় যেটা হবে সেটা হচ্ছে, রিয়েল ইমেজের জন্য যেটা হবে সবসময় সেটা হচ্ছে যে
মানে ভি এবং ইউ, এবং এই দুটো যদি সবসময় কি হবে, পজিটিভ হবে। ভি ইউ কি হবে, পজিটিভ হবে। ভি ইউ কি হবে আমার, পজিটিভ হবে। ঠিক আছে, ভি ইউ সবসময় কি হবে, পজিটিভ হবে। যদি আমি রিয়েল ইমেজ পাইতে চাই তাহলে ভি আর ইউ কি হবে আমার সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসলে এই এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা দিয়ে আসলে কি বোঝে, এটা দিয়ে আসলে বোঝায় যে বিম্বটা, যদি বলি যে এই আহ কি বলে, যেমন আমি বলি, একটু দেখেন, এটা একটু বোঝাই। তাহলে রিয়েল ইমেজের জন্য আমি কি বলছি, ভি এর মান এবং ইউ এর মান সবসময় কি হবে, পজিটিভ হবে। ভি পজিটিভ হবে। এখন দেখেন, যদি ভি এর মান এবং ইউ এর মান দুটো যদি পজিটিভ হয়, তাহলে এম এর মান কি, এম এর মান কিন্তু হবে হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ দিয়ে আসলে কি বোঝায়, নেগেটিভ দিয়ে বোঝায় আসলে লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব কি, বিম্ব হচ্ছে তার অপোজিট পাশে, আর কিচ্ছু না। তাহলে দেখেন যে রিয়েল ইমেজের জন্য কিন্তু এম এর মান সবসময় কি হবে, বিবর্ধনের মান কি হবে, সবসময় নেগেটিভ হবে। কিন্তু ভি আর ইউ এর মান কি কখনো নেগেটিভ হবে, ভি আর ইউ এর মান কিন্তু কখনো নেগেটিভ হবে না। ভি আর ইউ এর মান পজিটিভ দেখেই এমটা নেগেটিভ, এবং এম নেগেটিভ বলতে বোঝায় যে লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব তার অপোজিট পাশে। কিন্তু যদি আমার ইমাজিনারি ইমেজ হয় বা অবাস্তব বিম্ব হয়, সেক্ষেত্রে ভি এর মানটা কি হবে, ভি এর মানটা হবে নেগেটিভ, কিন্তু ইউ এর মানটা কি হবে, ইউ এর মানটা হবে হচ্ছে পজিটিভ। এবার দেখেন তো, এবার দেখেন তো এম এর মানটা কি হচ্ছে, এম এর মানটা আমার যখন আমি মাইনাস ভি বাই ইউ বসাচ্ছি, মাইনাস ভি বাই ইউ বসাচ্ছি, এবার একটু দেখেন তো ভি এর জায়গায় কি এবার ভি নাকি মাইনাস ভি, মাইনাস ভি। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এম এর মানটা কি হবে, এম এর মানটা হবে হচ্ছে পজিটিভ, এম এর মানটা কি হবে, পজিটিভ। এর মানে বোঝায় কি যে লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব সেই পাশে, লক্ষ্যবস্তু যে পাশে আমার, বিম্বটাও কি সেই পাশে। এটা দ্বারা আর কিছু না। যেমন অবাস্তব বিম্বে আমরা দেখেছি যে লক্ষ্যবস্তু যে পাশে হয়, বিম্বটাও কি সেই পাশেই হয়। ঠিক আছে, যেমন আমি যে এখানে এখানে দেখাচ্ছিলাম না, এখানে দেখছি এটা একটা অবাস্তব বিম্ব, তাহলে যে লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব কি আমার সে পাশে। ঠিক আছে, লক্ষ্যবস্তু যে পাশে, বিম্ব সে পাশে। কিন্তু একটু বলেন তো আমাকে, যে এইটার জন্য, এই ছবির জন্য, এখানের জন্য আমার, এই কেসের জন্য আমার এমন কি যে এম পজিটিভ, তার মানে কি ভি আর ইউ কি পজিটিভ না, ভি কিন্তু নেগেটিভ। ভি নেগেটিভ বলে কিন্তু এম পজিটিভ। কিন্তু যেটা প্রকৃতপক্ষে ইমেজ বা মানে রিয়েল ইমেজের জন্য আমার ভি নেগেটিভ, কিন্তু আমার সরি এম নেগেটিভ, এমটা নেগেটিভ, কিন্তু ভি আর ইউ কি নেগেটিভ না, ভি আর ইউ কিন্তু দুইটাই পজিটিভ। বোঝা গেছে? তার মানে রিয়েল ইমেজের জন্য ভি আর ইউ কিন্তু দুইটাই পজিটিভ হবে। তার মানে আপনি যখন এইটা লিখবেন যে ভি বাই ইউ ইকুয়াল টু এল প্রাইম বাই এল, এল প্রাইমটা হতেছে আমার বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আমাকে একেবারে বিম্ব পাইতে হবে 3 গুণ বিবর্ধিত। তার মানে আমার লক্ষ্যবস্তু যদি এল হয়, তাহলে বিম্ব হবে কি আমার 3L। আর ভি বাই ইউ, এনে কি আমরা মাইনাস ভি বাই ইউ বসাবো, তাহলে তো ভি এর মান আসবে নেগেটিভ -3U। বোঝা যাচ্ছে? ভি যদি সামনে একটা মাইনাস আমি বসাই দিই, তাহলে ওই পাশে গেলে কি এটা নেগেটিভ -3 হবে না? কিন্তু আমার তো বিম্ব হচ্ছে কি বলতেছে, বিম্ব হচ্ছে কিন্তু আমার রিয়েল ইমেজ হবে। তাহলে রিয়েল ইমেজ যদি আমার বিম্ব হয়, রিয়েল ইমেজ যদি আমার বিম্ব হয়, তাহলে কোনোদিন কি আমার এই এই ভি এর মান নেগেটিভ হবে না? কখনো আমার ভি এর মান কিন্তু নেগেটিভ হবে না। তার মানে এবার কিন্তু এই মাইনাসটা দেওয়া যাবে না। বোঝা গেছে? এই মাইনাসটা শুধুই নির্দেশ করে যে আমার, কিন্তু এর আগের বার তাহলে কি ঘটনা হয়েছিল যে আমি মাইনাসটা দিছিলাম, একটু খেয়াল করেন দেখেন তো, এর আগের বার ঘটনাটা কি হয়েছিল যার কারণে হচ্ছে আমি মাইনাস দিয়ে বসছিলাম। এর আগের বার যেটা ছিল সেটা কিন্তু এই লেন্সটা ছিল হচ্ছে নেগেটিভ লেন্স। এই লেন্সটা কি ছিল, নেগেটিভ লেন্স, মানে হচ্ছে নেগেটিভ না, মানে হচ্ছে কনকেভ বা অবতল লেন্স। এই জন্য কিন্তু এখানে এই যে মাইনাস ভি দিছি আমি, এই জন্য কিন্তু মাইনাস ভি দিছি, এবং মাইনাস ভি আমি মানে বসাইছি। ঠিক আছে, এই জন্য কিন্তু এই যে আমার সামনে একটা মাইনাস ভি দিছি, কারণ নেগেটিভ লেন্সের জন্য হইতেছে আমার, বা ওই কনকেভ লেন্স বা অবতল লেন্সের জন্য কিন্তু আমার মাইনাস আসে, কিন্তু পজিটিভ লেন্সের জন্য কিন্তু, বা আমার কনকেভ লেন্স মানে কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের জন্য কিন্তু আমার বি এর মানটা হবে পজিটিভ। ঠিক আছে, কিন্তু এটা কি ছিল, এটা কিন্তু আমার ছিল হইতেছে অবতল লেন্স বা কনকেভ লেন্স। কনকেভ লেন্সের জন্য কিন্তু আমার বি এর মানটা কি হবে, বি এর মানটা কিন্তু আমার নেগেটিভ বসানো লাগছে। ঠিক আছে, এই বিষয়টা হইতেছে মাথায় বোঝা লাগবে। আচ্ছা, তারপরে বাকিটুকু হইতেছে সম্পূর্ণ সেম। তাহলে ভি ইকুয়ালটা আমি কি পাইলাম, 3U পাইলাম। 3U পাইলে এখানে হইতেছে আমি ভি এর জায়গায় হইতেছে ইউটা বসাই দিই, 3U। এখান থেকে আমি ইউ এর মান পাইলাম কত, 20 সেন্টিমিটার, এবং এখানে হচ্ছে আমার কোশ্চেন হইতেছে শেষ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, কিছু বোঝা গেছে আমি কি বলাইছি লাস্টে? হ্যালো, এই শোনা যাচ্ছে? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, একটু কি এই কষ্ট হয়েছে নাকি বুঝতে?
কষ্ট হলে হইতেছে আবার এটা দেখবেন একটু, হ্যাঁ এটা আরেকবার দেখবেন, আবার ওই আমি ওই ভিডিও দিছি ওগুলো একটু দেখবেন। এবার আমি হচ্ছে আহ আর খুব বেশি সময় দেবো না, অলরেডি প্রায় 20 মিনিট আছে, 2 ঘন্টাতে। আচ্ছা, তা আমি হচ্ছে এবার হচ্ছে আপনাদের গতকালকে যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথের একটু ধারণা দিতে চাচ্ছি। হালকা একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন গতকালকে ম্যাগনেটিক ফোর্স করাইছিলাম সেখানে আমি হচ্ছে মাত্র দুইটা দেয়া করাইছি, মানে দুইটা দেখাইছি। আমি মানে আমি দুইটা দেখাইছি যে এখানে হইতেছে কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে। তো আমি বলছিলাম যে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু বলছিলাম হচ্ছে আমি আই এল বি সাইন থেটা, আই এল বি সাইন থেটা এখানে হইতেছে আসলে সবসময় সাইন 90 হবে যেহেতু। আচ্ছা, আই এল বি সাইন থেটা, আই এল বি সাইন 90 হবে এখানে। তারপর আমি লিখে দিই। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আমি বলছি যে যে তারের জন্য হইতেছে আমি ম্যাগনেটিক ফোর্স বের করব, আমার কারেন্ট ওই তারের হবে, আমার কারেন্ট কি হবে ওই তারেরই হবে, আমার দৈর্ঘ্য কি হবে ওই তারেরই হবে। কিন্তু এই বিটা হবে কার, বিটা হবে হচ্ছে বাইরের, বাইরে থেকে আসবে, বিটা হবে বাইরে থেকে। বিটা হবে কোথা থেকে আসবে, বি আসবে হচ্ছে আমার বাইরে থেকে। তার মানে আমি যদি একটু খেয়াল করি, এক্ষেত্রে আমার যদি একটু আমি দিয়ে দিই, এটা যদি আমার হয় 1 নাম্বার তার, এটা যদি আমার 1 নাম্বার তার, আর এটা যদি হয় আমার 2 নাম্বার তার, তখন আমি 1 নাম্বার তারের জন্য বলের মান বের করবো, দ্যাট ইজ এফ এম বের করব। তখন 1 নাম্বার তারেরই হবে কারেন্ট, 1 নাম্বার তারেরই হবে দৈর্ঘ্য। কিন্তু বিটা হবে কার, বিটা হবে কিন্তু হচ্ছে 2 নাম্বার তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে, 2 নাম্বার তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের হবে বি। ঠিক আছে, আবার যদি আমি 2 নাম্বার তারেরটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার তারের জন্য যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সেই বিটা হচ্ছে কাজে লাগবে। এবার কথা হচ্ছে যদি কিনা আমি এখানে 3টা তার নিয়ে আসি, যদি কিনা আবার হচ্ছে আমি যদি এখানে 3টা তার নিয়ে আসি, মনে করলাম যে এই একটা তার দিলাম, এখানে একটা তার দিলাম, আবার এখানে একটা তার দিলাম, সেক্ষেত্রে আমার কি ঘটনাটা ঘটবে যদি আমি 3টা তার নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে এবার আমি বললাম কি যে এখানে দিলাম 1, এটা দিলাম আমি 2, আর এটা দিলাম আমি মনে করলাম যে 3। এই 3টা তার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 1 2 3, 3টা তার আমি দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমি মনে করলাম যে এটা এদিকে কারেন্ট যায়, এটা মনে করলাম যে এদিকে কারেন্ট যায়, আর এটা মনে করলাম যে আমি নিচের দিকে কারেন্ট যায়। 3টা তারেরই আমি মনে করলাম যে এবার কি করব, আমি হইতেছে আমি যে কোনো একটা তারের কিংবা 2টা তারের কিংবা 3টা তারের উপরই ম্যাগনেটিক ফোর্স বের করতে বলতে পারি। যদি একটা তারে বলি একটা তারে করবেন, 2টা তারের বললে 2টা তারের ম্যাগনেটিক ফোর্স বের করবেন, 3টা তারের বললে 3টা তারের ম্যাগনেটিক ফোর্স আপনারা বের করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা তারের দেখাই, এটা হইতেছে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, একটা তারের জন্য কি এফ এম, এফ এম কি হবে আই এল বি সাইন থেটা। আচ্ছা, আই কি, আই হচ্ছে আমার হবে হইতেছে 1 নাম্বার তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা। দৈর্ঘ্যটাও কি হবে, দৈর্ঘ্যটাও হচ্ছে আমার 1 নাম্বার তারের মধ্যে দিয়ে যে দৈর্ঘ্য, সেই 1 নাম্বার তারের যে দৈর্ঘ্য সেটা। কিন্তু বিটা কি হবে, এর আগের বার কিন্তু একটা তার ছিল যার কারণে বিটা হইতেছিল কি ওই তারেরই। যদি একটা তার এই 3 নাম্বারটা যদি না থাকতো তাহলে আমি কিন্তু বিটা লিখতাম ওখানে বি2 লিখে দিতাম। কিন্তু এবার কিন্তু আমার 2টা তার আছে, তার মানে এবার আমার ঘটনা কি ঘটবে সেটা একটু খেয়াল করে দেখেন। এবার যেহেতু 2টা তার, তার মানে একটার আমি বলতে পারি এটা হচ্ছে আমার বি2, আর এটা হচ্ছে কি বি3। এই 2টা তারের ইফেক্টই কিন্তু হচ্ছে আমার প্রথম তারের উপরে পড়বে, 2টা তারের ইফেক্টই কিন্তু আমার প্রথম তারের উপরে পড়বে। তাহলে সেটা কিভাবে হবে একটু খেয়াল করে দেখেন। একটু যদি বলি বি2 তো আমার বের করতে পারবো না, একটি সরল পরিবাহক, তার জন্য কি আমি জানি, আমি আর লিখলাম না পুরোটা, যে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। আমি যদি এই দূরত্বগুলো দিয়ে দিই, মিউ নট আই ডিভাইডেড বাই হইতেছে 2 পাই এ, আমি আবার এই দূরত্বটা আপনাদেরকে দিয়ে দিলাম। এটুকু যদি আবার দিয়ে দিই তাহলে আপনারা কি করতে পারবেন, এই 3 নাম্বার তার থেকে 1 নাম্বার তারের যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু আপনারা বের করতে পারবেন এই দুইটা দূরত্ব যোগ করে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে ঘটনাটা কি ঘটবে দেখেন। এইটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে আপনারা যদি এই বরাবর বুড়ো আঙুল দেন তাহলে বাকি আঙুলগুলো কোথায়, এই পাশে, তাহলে বাকি আঙুলগুলোর এই পাশে মানে কি, এই পাশে মানে হচ্ছে ক্রস, এই পাশে মানে কি, এই পাশে মানে হচ্ছে ক্রস, আর এই পাশে মানে কি ডট, এই পাশে মানে কি ডট। তাহলে দেখেন আমার তারটা কোন পাশে আছে, তারটা হচ্ছে এই পাশে আছে, তার মানে আমার এই তারের পাশটা কোনটা পাচ্ছে, তারের পাশটা কিন্তু বি2 এর জন্য কি পাচ্ছে বলেন তো, বি2 এর জন্য তারের পাশটা পাচ্ছে কি আমার ডট পাচ্ছে, বি2 এর জন্য আমার পাচ্ছে হচ্ছে ডট। এবার যদি বি3 এর জন্য দেখেন, বি3 কি এদিকে, এবার একটু দেখেন তো বি3 এর জন্য কি পাচ্ছে, এই তারের পাশটা বি3 এর জন্য, বি3 এর এই বরাবর একটু উল্টা ঘুরে আঙুল দেন তাহলে দেখবেন যে বি3 এর এই পাশে কি, এই পাশে বাকি আঙুল আছে। যদি এই বরাবর বুড়ো আঙুল দেন, এই বরাবর স্ক্রিন উল্টে এই পাশে বুড়ো আঙুল যদি দেন তাহলে দেখবেন যে এই পাশে হচ্ছে বাকি আঙুল আছে, তাহলে বাকি আঙুল যেদিকে থাকবে সেটা কি আমার ক্রস, বাকি আঙুল এই পাশে আছে তার মানে এটা কি আমার ক্রস।
তাহলে এই আমার তারটাও কি আছে, 1 নাম্বার তারও কি এই পাশে আছে, তাহলে বি3 এর জন্য আমার কিন্তু হইতেছে 1 নাম্বার তার কি পাচ্ছে, 1 নাম্বার তার পাচ্ছে হচ্ছে ক্রস। 1 নাম্বার তার কি পাচ্ছে, 1 নাম্বার তার পাচ্ছে কিন্তু হচ্ছে ক্রস। এবং বলেন তো ডট এবং ক্রস পরস্পরের কি বলেন তো বিপরীতমুখী না? পরস্পরের কি বিপরীতমুখী ডট এবং ক্রস। যদি বিপরীতমুখী হয় তাহলে যে বিটা হবে, ওই যে বি, তাহলে বিটা হবে কি বলেন তো, দুইটা হইতেছে বিয়োগ চলে যাবে, দুইটা কি হবে বিয়োগ হবে, যেটা বড় সেটা দিয়ে হচ্ছে ছোটটা বিয়োগ দিবেন। সেই বিটা আপনি কোথায় বসাবেন, সেই বিটা হচ্ছে আপনি এখানে বসাবেন। আমি কি কিছুটা বুঝাইতে পারছি বিষয়টা? এর আগের বার হচ্ছে এর আগের বার এই তারের যখন ইফেক্ট বের করতেছিলাম তখন হচ্ছে আমি অপর তারেরটা হিসাব করছি, কিন্তু এবার হইতেছে তো দুইটাই আছে, যেহেতু দুইটা আছে তার মানে দুইটারই বি এর ইফেক্ট আমারে এটার উপরে কি করতে হবে, আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখা লাগবে। আচ্ছা তাপস, কিছুটা কি বোঝা গেছে? আর কেউ কি বোঝা গেছে একটু বলেন তো। হ্যালো, কেউ কি শুনতেছেন আমার কথা? কেউ কি শুনতেছেন আমার কথা? হ্যালো। জি স্যার, শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আরে গান টান চালায় রাখছে কেডা আবার। হুম, আচ্ছা। হুম। তাহলে ঠিক একইভাবে যদি হয় এরকম যে আমার 3টা তার আছে, আমার 3টা তারের মধ্যে থেকে এরকম কারেন্ট যাচ্ছে, আমি মনে করলাম যে মাঝখানেরটার জন্য হইতেছে, আমি বলতেছি মাঝখানেরটার জন্য হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্স কত হবে, সেটা হচ্ছে আমি চাচ্ছি বের করতে। মাঝখানটার জন্য আমার ম্যাগনেটিক ফোর্স কত হবে। তাহলে দেখেন মাঝখানেরটার জন্য আমার যে কারেন্ট, আমি মনে করলাম যে মাঝখানেরটার জন্য কারেন্ট হচ্ছে আমার I2, এবং তার লেন্থ আমি মনে করলাম যে তার লেন্থ হচ্ছে আমার L2। কিন্তু বি এর ক্ষেত্রে কি হবে বলুন তো, যখন আমি বি দেখবো তখন কিন্তু এই 1-এরও প্রভাব আসবে তার ওই 2-এর উপরে, আবার কি 3-এরও প্রভাব আসবে তার উপরে, 3 নম্বরের প্রভাব আসবে। তাহলে সেটা কিভাবে আসবে, আপনি যদি একটু এই বরাবর আঙুল দেন, এই যে এই বরাবর যদি আপনি আঙুল দেন, এই বরাবর আঙুল দিলে দেখবেন যে বাকি আঙুলগুলো কোথায় নির্দেশ করতেছে, বাকি আঙুলগুলো এই পাশে, তাহলে এই পাশে যদি জিজ্ঞেস করে এই পাশে কি ক্রস, কিন্তু আমার তো চিন্তা করতে হবে এদিকে কি আছে, মানে আমার যেহেতু 2 নাম্বার তার উপর হিসাব করতেছি, 2 নাম্বার তার কি পাচ্ছে, 2 নাম্বার তার কিন্তু পাচ্ছে ডট। তাহলে আমি বলতে পারি যে বি ওয়ানটা হচ্ছে কি, বি ওয়ানটা হচ্ছে আমার ডট। ঠিক একইভাবে যদি আমি ওই পাশে যাই, ওই পাশে কিন্তু হচ্ছে আমি দেখবো যে আমি যদি এই পাশে আঙুল দিই, এই পাশে আঙুল দিলে কি পাচ্ছি, এই পাশে আঙুল দিলে কিন্তু পাচ্ছি হচ্ছে ক্রস, এই পাশে আঙুল দিলে পাচ্ছি হচ্ছে কি আমি ক্রস, মানে আমার বাকি আঙুলগুলো এই পাশে আসতেছে। আমি যদি উল্টা বরাবরই দিই, বাকি আঙুল এই পাশে আসতেছে, তাহলে যে পাশে আঙুল আসে, বাকি আঙুলগুলো যে পাশে আসে সেই পাশটা হচ্ছে ক্রস, আর অপর পাশে কি, অপর পাশে হচ্ছে আমার ডট। তাহলে দেখেন আমার 2 নাম্বারের দিকে কি আসতেছে, 2 নাম্বারের দিকে দ্যাট ইজ বি3, এই বি3টা কিন্তু আসতেছে হচ্ছে আমার ক্রস, মানে আমার 2 নাম্বার তারের দিকে কি আসতেছে, এই তারের দিকে আমার কি আসতেছে, ক্রসটা আসতেছে। তার মানে বি ওয়ান ডট বি2 বি3 হচ্ছে কি আমার ক্রস, তাহলে দুইটা কি যাবে, দুইটা একটা একটা থেকে বিয়োগ যাবে। আচ্ছা দুইটা যদি একই চিহ্ন হতো তাহলে কিন্তু আমার কি হয়ে যেত, তাহলে কিন্তু আমি আমার আমার যেটা হতো সেটা হচ্ছে যোগ হয়ে যায়। তো দুইটা যদি মনে করেন দুইটাই যদি ডট আসে তাহলে কি হয়ে যাবে, আমার যোগ হয়ে যাবে। দুইটাই ডট আসলে আমার যোগ হয়ে যাবে, দুইটা যদি ক্রস আসে তাহলে কি হয়ে যাবে, আমার আবার যোগ হয়ে যাবে। কিন্তু যদি একটা ডট একটা ক্রস আসে সেক্ষেত্রে কিন্তু আমার বিয়োগ হয়ে যাবে। তো আমি গতদিন দুইটার জন্য ইফেক্ট দেখাই, মানে 3টা তারের জন্য এই ম্যাগনেটিক ফোর্সটা বের করতে দেখাই নাই, এমনি এরকম দেখাইছি, এমনি গুলো দেখাইছি, কারণ আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাচ্ছিলাম তখন হচ্ছে দেখাইছি, কিন্তু ম্যাগনেটিক ফোর্সের জন্য হচ্ছে আমি এটা দেখাই, তো এটা আজকে দেখাই দিলাম, কোশ্চেন হচ্ছে এরকমই থাকবে। বোঝা গেছে? ঠিক আছে, তো এটা হইতেছে ভালো করে দেখবেন, কোশ্চেন এরকমই আমি পড়াইছি, এই ফিজিক্সে পড়াইছি একটু, যেহেতু একটু শর্টে পড়াইছি, তো এই জন্য হইতেছে কোশ্চেন একটু সৃজনশীল টাইপের একটু দিবে। আসলে কঠিন না, এগুলো সোজাই, তো এগুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, তো আজকের হইতেছে আপনাদের